আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাসুম জার্নির আরেকটি নতুন ভিডিও। আজকে আমি চলে এসেছি বাড্ডা এবং আফতাবনগরের মাঝখানে, ঠিক পূর্ব পাশে। এটা একটি চমৎকার একটি গ্রাম। এটা মূলত ডেমরা থানার আওতাধীন পড়েছে। ডেমরা থানার ভিতরের একটি গ্রাম। এটার নাম হচ্ছে কায়েতপাড়া। তাই কায়েতপাড়ার ভিতরে আগে আরও ৫-৭ বছর আগে কিন্তু এখানে তেমন কোনো রাস্তাঘাট ছিল না। গ্রাম ছিল শুধু পানি আর পানি। এখানের মানুষের প্রধান যাতায়াত ব্যবস্থা ছিল নৌকা। এখনও মানুষ অনেকটা জায়গা আছে যেখানে রাস্তাঘাট সেরকম নেই, মেঠো পথ দিয়ে হেঁটে যায় এবং পাকা রাস্তার পরিমাণ খুবই কম। আবার এই যে সুন্দর সুন্দর দৃশ্য, এই যে কাশবন আছে, পিছনে বিভিন্ন রকমের গাছ আছে এবং নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে, এটাও আপনারা দেখতে পাবেন। আমি এখন আপনাদেরকে আরেকটি স্পটে নিয়ে যাব, সেই পর্যন্ত সাথেই থাকবেন। বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন স্পটে। এই যে আমি এখন মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে বিলের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ থাকে এবং মানুষ জীবিকা নির্বাহের জন্য যারা স্থানীয় জনগণ আছে তারা মাছ শিকার করে থাকে। এবং এখানে কিন্তু প্রচুর সবজি চাষ হয় এবং স্থানীয় যারা জনগণ আছে তারা এই সবজি চাষ করে জীবন জীবিকা নির্ভর করে থাকে। এবং এখন অনেক লোক আছে যারা জমি বিক্রি করে কিছুটা টাকা উপার্জন করে, তারা আবার নিজেরা সুন্দর সুন্দর ফ্ল্যাট করতেছে। এটা দিয়েও তারা মোটামুটি তাদের জীবিকা নির্ভর করে থাকে। আমি আরেকটু ভিতরে যাচ্ছি, কাশবনের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কাশবন। এই জায়গাটিও অত্যন্ত চমৎকার। পিছনে দেখা যাচ্ছে কাশবনের ভিতরে একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে সুন্দর কাশবন। এই যে আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে অনেক মজার মজার দৃশ্য দেখতে পাবেন। এই যে এখনও একবারে সুন্দর এক গ্রামের ছোঁয়া, অপূর্ব গ্রাম, প্রাকৃতিক মনোরম পরিবেশ। এই যে দেখা যাচ্ছে মেঠো পথ। দর্শক শ্রোতা, আমি একটু সামনে গিয়ে আপনাদের সাথে আবার আরেকটি স্পট শেয়ার করতেছি। চলে আসলাম আরেকটি নতুন স্পটে। এটাও আপনার এই গ্রামেরই একটি অংশ। এই যে কায়েতপাড়া গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানির ভিতরে মাছ চাষ করতেছে। এখানে আসলে প্রতিটা জমি এখনো খালি আছে, হয়তো অনেকে পানি কিনে রেখেছে, পরবর্তীতে ভরাট করে তারপরে বাড়ি করার জন্য প্রস্তুতি নেবে। আমি একটু দৃশ্যগুলি আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন সুন্দর মাটির রাস্তা, এই চারপাশে কাশবনের অপরূপ সুন্দর দৃশ্য। আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ঠিকানা সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর একটা স্পটে গিয়ে সামনে যে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটি কাশবনের ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাশবন। এই কাশবনের ভিতরে আর কিছুদিন পরেই শরৎকালে কাশফুল ফুটবে। তখন পুরা এলাকায় কাশফুলে ভরে যাবে এবং সাদা সাদা ফুল, সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাবেন। আমি আসলে এখন যে টাইমে এসেছি এটা হচ্ছে পরন্ত বিকাল, কিছুক্ষণের ভিতরেই হয়তো মাগরিবের আজান দিবে। তাই আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না, আপনাদেরকে শুধু দেখানোর জন্য এবং সপ্তাহে একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বিভিন্ন গ্রামীণ যেগুলি মেঠো পথ আছে, গ্রামীণ জায়গা আছে, রাস্তাঘাট আছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভবিষ্যতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন।
এই যে আজান হয়েছে, মাগরিবের আজান, একটু পরে আপনাদের সাথে আমি আবার সামনে গিয়ে আরেকটি স্পট শেয়ার করতেছি। তারপরে এখানে আসলে শিয়ালের আনাগোনা দেখা যাবে, যার কারণে এখানে থাকার মতো আর পরিবেশ থাকবে না। এই যে এখানে আমরা ঢুকেছি, এটা কিন্তু শিয়ালের আবাসস্থল। এই জোপের ভিতরে প্রচুর শিয়াল এখনও লুকিয়ে আছে, প্রকাশ্যে আসতেছে না। তা একটু পরে আজানটা শেষ হলে পরে আবার আপনাদের সাথে ভিডিও করতেছি, আপনাদের আরও দু একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। চলে আসলাম আরেকটি নতুন স্পটে। এটা ওই একই গ্রাম, আসলে গ্রামটা তো অনেক বড়, কায়েতপাড়া একটি ইউনিয়ন। এটা হচ্ছে আপনার কায়েতপাড়াটা এক সাইড পড়ছে হচ্ছে রূপগঞ্জ থানার ভিতরে। রূপগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জের একটি জেলা, নারায়ণগঞ্জ জেলার একটি থানা। আর আরেকটা হচ্ছে ড্যামরার একটি অংশ পড়েছে এর ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে পিছন থেকে দেখা যাচ্ছে সবুজ গাছপালা, ওটা হচ্ছে ড্যামরার অংশ। দর্শক শ্রোতা, আজান শেষ হইল, এখন আবার আরেকটি স্পটে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। এটা হচ্ছে ড্যামরার অংশের ভিতরে ঢুকে গেছি। এতক্ষণ ছিলাম রূপগঞ্জের ভিতরে, এখন এই ড্যামরার সুন্দর মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে সন্ধ্যা হচ্ছে, যার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে। আমি আজকে আর ভিডিও বেশি লম্বা করব না, সংক্ষেপে আপনাদেরকে এখানে আসার ঠিকানা বলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালু ভরাট করা একটি জায়গা, মানুষে কিনে বালু ভরাট করে রেখেছে। এখানে এখনও অনেক জায়গায় জমি আছে, পাওয়া যায়। তো যদি আপনারা কেউ এখানে জমি কিনতে চান, এটা কিন্তু আফতাবনগরের খুব কাছে এবং বাড্ডার খুব কাছাকাছি। এখান থেকে গুলশান 1 এবং গুলশান 2ও খুব কাছে। দেখেন, ঢাকা এত অভিজাত এলাকা গুলশান, সেই গুলশান থেকে এখানে আসতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 20 মিনিটের পথ। সেই 20 মিনিটের পথের ব্যবধানে কত প্রত্যন্ত অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা কল্পনা করাও যায় না যে এত সুন্দর গ্রাম ঢাকার ভিতরে আছে, বা ঢাকা একবারে ঢাকার প্রাণকেন্দ্র সেই গুলশান 1-2 তার ঠিক কাছাকাছি এইরকম গ্রাম পাওয়াটা কিন্তু আসলে খুবই দুষ্কর। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে আরেকটি টিনের বেড়া দিয়ে একটি বিল্ডিং করা আছে, ওইটা মূলত একটি ফ্যাক্টরি উঠাইছে, কারখানা। ওখানে এখনও কার্যক্রম শুরু হয়নি, তবে রাস্তাঘাটের অবস্থা ভালো হলে এখানে আরও অনেক সুন্দর সুন্দর মিল ফ্যাক্টরি উঠবে এবং আবাসস্থল হবে মানুষের। তবে অনেক জায়গাতেই এখন 4 তলা 5 তলা এবং 8 তলা 10 তলা বিভিন্ন সাইজের বিল্ডিংয়ের কাজ চলতেছে, হয়তো এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি। আর 5-7 বছর গেলে এই এলাকায় আসলে গুলশান বনানীর মতো না হলেও বাড্ডা অঞ্চলের মতো জমজমাট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন, ভিডিও আর আমি বেশি লম্বা করব না, আজকে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে এই এলাকাতে ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সুন্দর লোকেশন দিয়ে দেব। তবে এই এলাকার পরিচয়টা এবার আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন যেই দিকটা ধরে আছি, এটা হচ্ছে উত্তর দিক, এই দিকে হচ্ছে বাড্ডা। আবার একটু যদি ঘুরি, এই দিকটা হচ্ছে এই রামপুরা। আবার এই পাশটা হচ্ছে, এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে আফতাবনগরের একটু সামনে গেলে হাতির ঝিল, তার একটু সামনে গেলে হলো কারওয়ান বাজার। তো চিন্তা করেন, কারওয়ান বাজার, হাতির ঝিল, আফতাবনগর, রামপুরা, গুলশান, বাড্ডা, এর থেকে খুবই কাছাকাছি এই গ্রামটা। তো এখানের মানুষজন এখনও সেই গ্রামীণ আবহাওয়া, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি সব কিছুর সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং অনেক ভ্রমণ পিপাসু এখানে কিন্তু আসে, পিকনিক করে, তারপরে অনেক নাটকের শুটিং হয় এর ভিতরে। অনেকে আমার মতো আছে, ব্লগ ভিডিও করে। তা মানুষ
ঘোরাফেরার জন্য এই এলাকাটাকে বেছে নেয়। তা আপনারা যদি চান আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তাহলে অবশ্যই এই এলাকাটি ভিজিট করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করি, কারণ মাগরিবের আজান দিচ্ছে। এখন এলাকাটাও গভীর অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে আস্তে আস্তে, এবং কিছুক্ষণ পরে এখানে শিয়ালের আনাগোনা থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মাসুম জার্নির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।